হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমরা সবাই ভালো আছি, আর সাথে মাম্মাও ভালো আছে। তো মাম্মা এখন চেয়ার নিয়ে খেলা করছে, আর আমার চান টান করা পুরো সব কিছু কাজ টাজ করা কমপ্লিট হয়ে গেছে। তা এখন আমি দেবো পুজো। তো তোমাদের দাদাভাই ঘরে নেই, তোমাদের দাদাভাই কোথায় বেশ একটা গেল দরকারের জন্য, আমি সেটা এখনো বলতে পারছি না, জানি না কিসের জন্য গেছে। তো যাই হোক, তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে তোমার 11টা। তো চলো আগে এখন গিয়ে ঠাকুরটা খালি চলো চলো বলে যাচ্ছি, কনফিউজ হয়ে যাচ্ছি, কী বলবো জানি না। তো দুদিন পরে ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমাদের এই পাশে বিন্ডিল একটা ভাঙছে। তো এর জন্য সারা দিন রাত খটর 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 আওয়াজ হতেই থাকে। এর জন্য আমি ভালো মতো না ভিডিওগুলো এডিট করে ভয়েস দিতে পারছি, না কিছু করতে পারছি। এর জন্য আগে আমি দুদিন মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। যাই হোক, তা এখন আমি থালা বাসনগুলো আগে ঠাকুরে ধুয়ে নিই, তারপর পুজো দিতে দিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। তো চলো আগে পুজো দিয়ে। দেখেছো তোমাদের দাদা ভাই কি সুন্দর একটা ঠাকুরের জন্য মালা নিয়ে এসছে। তো কটা চিল্লার ফুলও এনেছে। তো মালাটাকে সুন্দর করে আমি মানে সিংহাসনের চারিপাশে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কারণ প্রতি বৃহস্পতিবারই আমি এরকম করে দিই। তো আজকে বৃহস্পতিবার বলে কথা, এর জন্য তোমাদের দাদাভাই বলতে হয়নি, আজকে নিয়ে চলে এসছে। তো দেখো পরে সুতোগুলো কেটে দেবো। তো এখন আপাতত এরকমই রাখলাম। আর এগুলো ঠাকুরের বাসন টাসন সব কিছু আমি মেজে টেজে নিয়েছি, আর ঠাকুরের সাথে পরিষ্কার করে নিয়েছি। তো ওই সব করতে করতেই মানে পরিষ্কার টরিষ্কার করতে করতে তোমাদের দাদাভাই চলে এসছে মালা নিয়ে। আর পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাইও চান টান করে চলে এসে, আর প্রদীপের তাপ সবসময়ের মতনই দেখো সবগুলো ঠাকুরকে দিয়ে, তারপরে মাম্মাকে, আমাকে আর তোমাদের দাদাভাইও নিজে প্রদীপের তাপ নিয়ে নিয়েছে। ঠাকুর পরিষ্কার করে যেদিন পুজো দেবে দেখবে কি ভালো লাগে সেদিন। তো আজকে কি দিয়ে পুজো দিয়েছি, ঠাকুরের ভোগ, সাথে কলা, আর রয়েছে সাথে সন্দেশ। সরি, একটু ভুল বলে ফেললাম, সন্দেশ না, ওটা হলো প্যাড়া। প্যাড়া আর কলা দিয়ে আজকের ভোগটা দিয়েছি। তো গোপোষণকেও দেখো চান টান করিয়ে পুরো রেডি করে দিয়েছি। তো ভাইয়ের সাথে সাথে দিদিও আজকের ভোগ খেয়ে ফেলেছে। তো সবার আগে ওই হাত পেতে বসে রয়েছে যে দাও আমাকে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি। দেখো ছাদার এত সুন্দর রোদ উঠেছে, পুরো একদম মুখ চোখ জ্বালা পোড়া করছে, হাফ পেয়েও গেছি। আর জামা কাপড়ের বালতি এখানে রয়েছে, তোমাদের একটা জিনিস দেখাবো। তো চলো আমাদের বলেছি, দেখো যে আমাদের বিন্ডিল ভাঙা হচ্ছে ওখানে, দেখেছো কেমন খটর খটর রাত দিন ভরে হচ্ছে। তাহলে কি করে ভয়েসটা দেবো আমি, তোমরাই বলো শুধু আমাকে। এখানে দেখো এই বিন্ডিলটা 4তলা ছিল, রোজ যে সকাল থেকে যে শুরু হবে রাত 12টা 1টা পর্যন্ত এমন খটর খটর চলেই যাবে। তা আশপাশটাও আমাদের দেখে নাও, আশেপাশটা অল্প দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের রয়েছে তুলসী মন্দির। তো মানে ঘাসগুলো শুকিয়ে গেছে, অনেকটা মরে গেছে, তাই ফেলে দিয়েছে বাদবাকিগুলো। আর নতুন তুলসী গাছ লাগিয়েছে এখানে, সাথে একটা ফুল গাছও রয়েছে। আর এইখানে 2টো তুলসী গাছ মারা গেছে। চলো আগে জামা কাপড়টা শুকো দিয়ে নেই, তারপরে যাবো ঘরে। তোমাদের দাদাভাই রয়েছে, মাম্মাও রয়েছে, কিছু নাস্তা টাস্তা করবো। আর দেখো আকাশটা আজকে এত সুন্দর লাগছে, তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না, খুব ভালোও লাগছে। পুরো আকাশটা এত পরিষ্কার, ঠিক যে না আমার মতো সুন্দর লাগছে। একটা বাজে কথা বলে দিলাম। যাই হোক, তো চলো আগে তাড়াতাড়ি করে জামা কাপড়টা শুকো দিয়ে চলে এসেছি ঘরে, জামা কাপড় শুকো দিয়ে এখন বসে পড়বো নাস্তা করতে, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে অফিসে। আমি তাড়াতাড়ি নাস্তা না করলে আমার চলে এখানে। আর এইখানে দেখো মাম্মা, আমার একটু হাই করে দাও। কেন বলে না, আমার বলে হাই। আর ওখানে তোমাদের দাদাভাই। তো তিনজনে বসে পড়েছি নাস্তা করতে। কি নাস্তা করছি চলো তোমাদের একবার দেখি। এখানে মুড়ি নিয়ে নিয়েছি, সাথে এটা কি তোমরা চিনতে পারছো কি না আমি জানি না, পায়েস আমি বলে দিচ্ছি শর্টকাটে। ইস মাম্মা কি চিৎকার করছে রে বাবা। এখানে মুড়ি আর পায়েস নিয়ে নিয়েছি সকালে নাস্তায় নাস্তায় নাস্তায়। আর এইখানে মামার দুষ্টুমি দেখো, কে দেখেছো, মুড়ির ডাব্বাটার উপরে উঠে কেমন করেছে, ভেঙে যদি পড়েছে ওর দাঁত মধ্যে ভেঙে যাবে। আর তোমার দাদাভাইও তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছে, কারণ অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। তাই চান টান করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন মাম্মা সব জিনিস ফেলে দিয়েছিল, তাই মাম্মাকে বলেছি তুমি ওইগুলো সব ওখানে উঠিয়ে রেখে দাও, ওইখানে রাখো রাখো ওইখানে, নাহলে ঘুমো দিতে দেবো না। আর মাম্মার এখানে বিছানাও করে ফেলেছি। আর মাম্মা কি খেয়েছে, ইডলি। বলো মাম্মা, তুমি ইডলি খেয়েছো? তুমি এখন কি করবে বলো? ঘুমো দেবো? ঘুমো দেবে? আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, বলো আমি ঘুমো।
চলো মাম্মাকে ঘুম পাড়িয়ে নেই, তারপরে রান্না বসিয়ে তোমাদের সাথে একবারে ভিডিওটা কন্টিনিউ করছি। মাকে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমার ফোনে চার্জ ছিল না, চার্জ শেষ হয়ে গেছিলো। আর এখানে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো মাম্মাকে এখন খাইয়ে দিচ্ছে ভাত, ডিম সেদ্ধ আর ডাল দিয়ে মাম্মাকে ভাত খাইয়ে দিচ্ছে। আর কি কি রান্না করেছি চলো তোমাদের একবার করে দেখিয়ে দেই। এখানে দেখো মুগ ডাল করেছি সবজি দিয়ে, ফুলকপি আর বিনস দিয়ে, আর এখানে করলা ভাজা, আর সাথে রয়েছে একটুখানি সোয়াবিনের সবজি। তো সোয়াবিনের সবজিটা একটু শুকনো শুকনো করেছি। আর রয়েছে ভাত, তো ভাতটা তো থাকবে, এই ভাতটা কমন জিনিস, ভাত ছাড়া কোনো কিছুই হয় না। আর বানাবো আবার আমি আমার জন্য বানাবো রুটি, কারণ কালকের অনেকটা আটা মেখেছিলাম রাত্রেবেলা, সেইটাই ফ্রিজে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই মাম্মাকে খাইয়ে তারপর নিজেও খেয়ে নেবে। আর আমি দেখো এতগুলো বাসন রয়েছে বেসিনের মধ্যে, আবার এখানে দুটো কড়া, খুন্তি, প্রেশার কুকার, অনেক কিছু রয়েছে। সব কিছু মাঝামাঝি করে রুটি বানিয়ে তারপরে খাবো। আর আমারও ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, কি বলবো তোমাদের। তো দেখো ফাইনালি খাবার নিয়ে বসে পড়েছি। এখানে সোয়াবিন সবজির ডাল আর সাথে রয়েছে রুটি। খাওয়া দাওয়া করার পরে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ মাম্মার সাথে একটু সময় কাটাচ্ছিলাম আর একটুখানি রেস্ট করছিলাম। তো দেখো ঘরটার পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। সন্ধ্যেবেলা আরেকবার ঘরটা পুরো মুছে টুছে নিয়েছি। আমিও মুখ চোখ পুরো ধুয়ে নিয়েছি, টিপটা মাম্মা খুলে দিয়েছে। আর মাম্মাকেও পুরো মুখ টুক শরীর টরীর ধুয়ে দিয়েছি, কারণ মাম্মা এত দুষ্টুমি করেছে আজকে তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরোটা ঘরটারও মোছা হয়ে গেছে। আর একটুখানি হয়তো তোমাদের কাছে ধোয়া ধোয়া লাগছে, কারণ এখনই আমি সন্ধ্যাবাতি দিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার পর আজকে ধুনো দিয়েছি, তাই ঘরটা পুরো ধোয়া ধোয়া টাইপের লাগে। এখনই সন্ধ্যাবাতি দেওয়া হলো। আর এই যে হলো দুষ্টু, দেখেছো এই দুষ্টুটাকে কেউ চেনো 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 এই দুষ্টুটাকে? তাই এখনই দেখো সন্ধ্যাবাতি দেওয়া হলো। আর আমার গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি, ধূপকাঠিও দিয়েছি, ওখানে ধূপতিটা রেখে দিয়েছি। আর দেখো ঘরটা পুরো ধোয়া ধোয়া লাগছে, কারণ বেশি করে ধুনো দিয়েছি আমি, কারণ অতিরিক্ত পরিমাণে মশা হয়েছে, এর জন্য বেশি করে দিয়েছি। তো মামার জন্য রুটি বানানো হয়ে গেছে, সব কাজ করা শুধু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে 2-3টা থালা বাসন মাজা বাকি, তো এগুলো পরে করে নেব। আর একবারে বেশি করে কটা রুটি বানিয়ে নিয়েছি, 4টে রুটি বানিয়েছি বেশি করে, বলবো কেন, মামার জন্য একটা ভিজিয়েছি, 3টে রয়েছে। আর হলো রাত্রের জন্য আমাদের অল্প ভাত রয়েছে, তো ওই হয়ে যাবে। তো মাম্মাকে এখন একটু বই পড়াবো। তো চলো আমি আগে আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। জেড। হাততালি, একটা হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও আমার। জেড। এটা এমকে পড়তে হয়। যাও একটু জল খেয়ে আসো, ওই যে জলের বোতল নিয়ে আসো, যাও জল খেয়ে আসো একটু, কেন হেঁচকি উঠে গেছে। এখন যদি জল না খায় তাহলে হলো কাজ। তাড়াতাড়ি জল নিয়ে এসো, আগে জল নিয়ে এসো, দাও তাড়াতাড়ি যাও জল নিয়ে এসো, আস্তে আস্তে আস্তে। নিয়ে আসো, জলটা একটু খেয়ে নাও আগে, আগে জলটা খাও, তারপরে বাদ বাকি বই পড়তে হবে। মা বই পড়তে পড়তেই মামাকে খাইয়ে দিলাম দুধ বিস্কুট। আমার কি খাচ্ছ? বিস্কুট। সত্যি? কেমন করে খেতে হয়? এমন করে খেতে হয়? আমার দুধ আমার নাক বুঝো, তা এমন করে খেতে হয়। তো আমি দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ততক্ষণে মামাকে হালকা একটু বই পড়িয়ে নিলাম। দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো বিস্কুট দিয়ে ভিজিয়ে দিয়ে দিয়েছি, আমি খাইয়ে দিয়েছি। এখন লাস্ট মেশিন মামা বাটিটা একটু চেটে খাবে জেদ করছিল দেখে দিয়ে দিয়েছি।